তুমি ফোন ধরো না কেন? খেয়াল করি না, কি সে বলো না। তুমি বাসা থেকে বের হয়ে গেছি, রাতেই তো বললাম। বাসা থেকে বের হয়ে গেছো মানে? তোমাকে না আমি না করছি? তুমি কি বুঝতেছো না আমার সিচুয়েশন কি? তুমি এখন কোথায়? আমি এখন বাসে উঠলাম, কি টাকা আসতেছি। তুমি কি পাগল হয়ে গেছো যে? তোমাকে আমি কালকে কি বুঝাইছি? আচ্ছা আমার না এইসব কথা শুনতে ইচ্ছা হচ্ছে না। তুমি তোমার বাসার ঠিকানা বলো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমাকে বাসায় নিয়ে যাবো? আসার পরিস্থিতি কি তুমি জানো? হ্যাঁ, তুমি বাস থেকে নেমে আমাকে ফোন দাও, আমি নিতে আসবো। আর শোনো, তোমার বাসা সিআরবির পাশে, এটা কিন্তু আমি জানি। রাখতেছি আমি। আচ্ছা, বাসটা যেখানে থামবে ওখান থেকে সিআরবি কত দূর? 1 কিলোমিটার। ফার্স্ট টাইম যাচ্ছেন চিটাগং? না, এর আগেও একবার এসেছিলাম। আমি আপনাকে আগে কোথায় যেন দেখেছি। সেই কমন ডায়লগ ছেলেদের। কোথায়? তাই তো, কোথায়? শেষ কবে আসছিলেন চিটাগং? দেখেন, আমি না অনেক ঝামেলায় আছি। সরি, আমার মনে হয় আমি আপনাকে 2 বছর আগে দেখেছি ট্রেনে। আপনি আপনাদের ফ্রেন্ডের সাথে ছিলেন। হ্যাঁ, একটা বিয়ের দাওয়াতে এসেছিলাম। আপনি বলছিলেন না যে সব ছেলের কমন ডায়লগ, সব ছেলে একবার। সরি, আমি আসলে অনেক প্রবলেম আছে। বাসা থেকে পালিয়েছেন? সবই তো শুনলেন। একটা কথা বলি, জি বলেন। আপনার মেয়েরা এমন কেন? মানে কখনো কি ভেবেছেন যে ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে, সেই ছেলেকে মাঝ রাস্তায় ফেলে বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়াটা কতটা বড় অন্যায় হয়েছে সেই ছেলের সাথে? ভাবেননি? বিয়ের দিন সেই ছেলেটার উপর দিয়ে কি যায় একটাবার সেটা ভেবে দেখেছেন? না, ভাবেননি। কারণ আপনারা স্বার্থপর, শুধুমাত্র নিজেদের কথা ভাবেন, নিজেদের স্বার্থ উদ্ধার হলেই আপনারা পালিয়ে যান। খুব খারাপ মানুষ আপনারা। যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না? বিয়ের আগেই না করে দেন। আপনি একটু ঠান্ডা হন তো। আর শুনেন, আমার কারোর কথা তো ভাবার দরকার নেই, কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয়। বাসা থেকে পালিয়েছেন কেন? আসিফের কথা বাসায় জানাজানি হওয়ার পর বাবার সাথে আমার রাগারাগি হয়। বাবা কিছুতেই বেকার ছেলে মেনে নিবে না। এর মধ্যে বাসায় বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। 2টা ছেলে অলরেডি না করলাম, এই সপ্তাহে আবার আরেকটা দেখি। তাই মার সাথে রাগারাগি করে বের হয়ে গিয়েছে। আর বিয়ের আশা থেকে পালানো, এগুলো আজকাল হয় না। হয়, কপাল পোড়াদের হয়। আই এম সরি, আমি আসলে না বুঝে। চলেন না। আচ্ছা, আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন? সে অনেক কাহিনী। প্রবলেম না থাকলে বলতে পারেন, কষ্ট ভাগ করে নিলে কষ্ট কমে। 2 বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছিল। অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ হলো মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। সব থেকে বেশি কষ্ট লাগতো কখন জানেন? যখন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে। হয়তোবা তারাও মজা করার জন্য প্রশ্নটা করতো, কিন্তু এখানে আমার দোষ কি বলেন? আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল। তা আমি কেন মানুষের হাসির পাত্র হবো? আপনি কি ওই মেয়েটাকে এখনো ভালোবাসেন? আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে না।